আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোযোগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বিপদ মুসিবতে করণীয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, ঢাকা থেকে মিঠু বলছি। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন, যারা রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পাবে তারাই কি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে? দ্বিতীয় প্রশ্ন, যৌবনকালের ইবাদত বলতে কি বোঝায়? যৌবনকালের বয়সসীমা কতদিন থেকে শুরু? আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আপনাকে খুব সুন্দর প্রশ্ন করেছেন। হাউজে কাউসারের পানি যারা পাবেন তারা কি আরশের নিচে ছায়া পাবেন? না, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, কাউসারি যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পানি পান করবেন, তারা অনেকেই হতে পারেন যারা সত্যিকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী বিদআতে লিপ্ত হয়নি। এরা সবাই হাউজে কাউসারে পানি পান করতে পারবে। কিন্তু আরশের নিচে যারা ছায়া পাবেন তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য উল্লেখ করে দিয়েছেন, যেগুলো সহিহ হাদিস দ্বারা সহিহ বুখারী হাদিসের মধ্যে রয়েছে। 7 দলের কথা বর্ণনা করা হয়েছে। আরও অনেকগুলো হাদিস রয়েছে, যে হাদিসগুলোর মধ্যে কেউ কেউ 14 দলের কথা উল্লেখ করেছেন, কেউ কেউ আরও বেশি উল্লেখ করেছেন। সর্বমোট এদের সংখ্যা আরও বেশি। এদের যে বৈশিষ্ট্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছে বিভিন্ন হাদিসের মধ্যে, সবগুলোকে একসাথ করে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ প্রায় উল্লেখ করেছেন। 21টি বা এর কাছাকাছি সংখ্যা উল্লেখ করেছেন, যারা এই ফজিলত বা এই মর্যাদা লাভ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া লাভ করতে পারবে। এই দুটি দল এক নয়। হাউজে কাউসারে যারা, এদের বৈশিষ্ট্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অনুসরণ করতে পেরেছে, নিজেকে বেদাত মুক্ত রাখতে পেরেছে। কারণ বেদাতীদের ব্যাপারে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হবে, ইনফর্ম করা হবে যে এরা বেদাত করেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি। কোনো রিওয়ায়াতের মধ্যে এসেছে লিমান আহদাসা বা'দি, যে আমার পরে দিনকে পরিবর্তন করেছে, দিনের মধ্যে নতুন জিনিস সংযোজন করেছে, তা দূর হও দূর হও, তাদেরকে বিতাড়িত করে দেওয়া হবে। তারা উম্মতে মুহাম্মাদীর মধ্যে থেকেই হবে, কিন্তু তাদেরকে বিতাড়িত করে দেওয়া হবে। তো কাউসারের পানি বোধহয় বেশি সংখ্যক পান করতে পারবেন আরশের ছায়ার নিচে সংখ্যার চেয়ে, এরকম মনে হয়? আন্দাজ করে বলার সুযোগ নেই। আমরা যতটুকু যতটুকু আমাদের কাছে শর্তের প্রেক্ষিতে একটু উপলব্ধি না, উপলব্ধির কিছুই নেই এখানে। এগুলো এই আকলিয়াত এখানে জায়েজ নেই, যে মুকাইয়াবাতের বিষয়। তো জি, কোনো ধরনের আকল ব্যবহার করা যায় না। বৈশিষ্ট্য পার্থক্য আছে, বৈশিষ্ট্য পার্থক্য রয়েছে। জি, আরেকটি সুন্দর প্রশ্ন আপনি করেছেন যে যৌবনের ইবাদত প্রসঙ্গে এবং যৌবনের বয়স প্রসঙ্গে। যৌবন ইবাদতের বিষয়টি তো ওই হাদিসের মধ্যে, যে হাদিসটা আপনি বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার নিচে, আল্লাহ রাব্বুল আলামিনের ছায়ার নিচে ছায়া দেবেন কিয়ামতের দিন। এই মর্যাদা তারা পাবেন। এই 7 লোকের মধ্যে শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটাকে কাটাতে পেরেছে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে। এখানে যৌবন বলতে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আরম্ভ করে যৌবনকালটাকে ধরা হয়ে থাকে 40 পর্যন্ত। এটা আরবদের কাছে পরিচিত ছিল
এই সময়টুকু। যদিও 40 আসলে মানে যৌবনের একেবারে প্রান্তিক দিক, শেষ প্রান্ত, মানে প্রায় শেষ প্রান্ত, যৌবনের একেবারে শেষ প্রান্ত। কিন্তু তারপরেও যেহেতু জাহিরি যুগ থেকে এই বিষয়টি পরিচিত ছিল, যেমন আমরা দেখেছি জাহিরি যুগের কবিরা কথা বলেছেন, মা জাতাবতাগি শুআরা মিন্নি কাত্তাজাওয়াজতু হাদ্দাল আলবাঈরি, এবং বিভিন্ন ধরনের বর্ণনার মধ্যে এসেছে যে 40 পর্যন্ত মানুষের মানে যৌবনের যে একটা টেন্ডেন্সি, মানে সেই টেন্ডেন্সিটুকু মানে প্রবল থাকে। এরপর সেটি মানে আস্তে আস্তে তানকিসের দিকে যায়, দুর্বলতার দিকে চলে যায়। এই জন্য অনেকেই বলেছেন 40-এর কথা, কিন্তু 40 এটি অনেকটা বলা যেতে পারে একেবারে প্রান্তিক পয়েন্ট, শেষ সীমানা। তো যারা যৌবনে আছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাতে পারি, এখন যৌবন যার ইবাদতের শ্রেষ্ঠ সময় তার। প্রশ্ন নিচ্ছে, আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে থাকলে প্রশ্ন করুন। লাইনে থাকলে প্রশ্ন করুন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নাকালপাড়া থেকে আউয়াল বলছিলাম। জি বলুন। জি, আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখছি। আমি এক জায়গায় গেছি, যাওয়ার পরে দেখি যে আমরা স্বপ্নের তাবির করি না ভাইয়া, একটা মাহফিল হইতেছে। আমরা স্বপ্নের তাবির করি না, আপনি অন্য কোনো প্রশ্ন থাকলে করুন। জি, আমরা স্বপ্নের তাবির করি না, অন্য কোনো প্রশ্ন থাকলে করুন। না না, আমি স্বপ্নটা একটু আপনার স্বপ্নের তাবির করি না তো ভাইয়া, তো এটা শুনে কি লাভ হবে? হ্যাঁ, আপনি অন্য কোনো প্রশ্ন থাকলে করুন। 52 কি 53, আমি গত 1 বছর আগে আমি কোরআন শরীফ মানে আলিফ বা তাসা থেকে আরম্ভ করে সম্পূর্ণ আর কোরআন শরীফটা শেষ করে আমি এ পর্যন্ত 12 বার খতম করেছি। আমি যতটুকু সম্ভব চেষ্টা করতেছি এখনো মানে নির্ভুল করার জন্য। আমি একজন হাফেজ সাহেব থেকে কোরআন শিখছি। আমার প্রশ্ন হলো, আমার মোবাইলে কোরআন শরীফ পড়লে আমার কোনো ক্ষতি হবে কিনা, আমি সওয়াব পাবো কিনা, এইটুকু। খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। কোরআন প্রসঙ্গে আপনার চর্চার কথা বলেছেন, নির্ভুল পাঠের চেষ্টা করছেন। এখন আপনার মূল প্রশ্ন হলো, মোবাইলে কোরআন শরীফ পড়লে সওয়াব পাবেন কিনা? ধন্যবাদ। মোবাইলে কোরআন শরীফ পড়লে সওয়াব পাবেন। কোরআন শরীফ তো আল্লাহর কালাম, সুতরাং যদি ডিভাইসেও হয় সেটা আল্লাহর কালাম, কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে মুসহাফ এবং মোবাইলের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সে পার্থক্যের মাসেরাটি হচ্ছে, মুসহাফটা হচ্ছে মুআদ্দাম, যেহেতু এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সন্নিবেশিত রয়েছে, লিখিত রয়েছে, এই জন্য এটা হলো মুআদ্দাম, মর্যাদার বিষয়। কিন্তু ডিভাইসটা হচ্ছে ডিভাইস, এটা হলো মোবাইল। সুতরাং এই মোবাইল যখন ওপেন করবেন তখন এটা আল্লাহর কালাম আসবে। যে আল্লাহর কালামটা আপনি ইমেজ আকারে সেখান থেকে পড়তে পারবেন, এতে আপনি সওয়াব পাবেন, এটা আপনার ক্ষতিও হবে না, মানে কোনো ধরনের অসুবিধা আছে ব্যাপারটি এমন নয়। একটি জিনিস হবে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার কালামের সাথে যে তাজিমের বিষয়টি, মর্যাদার যে বিষয়টি, সেটি আপনি এর মাধ্যমে অর্জন করতে পারবেন না। এটা তাকওয়ার যে মৌলিক 5টি ভিত্তি রয়েছে তার মধ্যে এটি একটি, সেটা হলো তাজিম হুরুমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যে হুরুমাতগুলো আছে, মর্যাদার বিষয়গুলো আছে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে মর্যাদা দিতে বলেছেন, তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের মর্যাদা আল্লাহর বান্দাদের তাকওয়ার সাথে জড়িত একটি বিষয়। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা অন্তরে যে তাকওয়া রয়েছে, তাকওয়ার একটি পার্ট, একটি অংশ। তাই এই তাকওয়ার এই মৌলিক পার্ট থেকে আপনি দূরে সরে যাবেন। এই জন্য কোরআনের মুসহাফের সাথে সম্পৃক্ত হওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিম্মা ইউনদাবু ইলাইহি, যেদিকে মানুষদেরকে অনুপ্রাণিত করা হয়, উৎসাহিত করা হয়ে থাকে। কিন্তু যদি কোনো কারণে আপনি ডিভাইসে অথবা মোবাইলে কোরআনে কারীম তেলাওয়াত করেন, এতে আপনি অবশ্যই সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মুজিবুর রহমান, ঢাকা থেকে বলছিলাম। হ্যালো। জি ভাইয়া বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। প্রশ্ন হলো যে পত্রিকায় দেখা যায় যে আসরের নামাজটা এখন শুরু হয় 4:05, কিন্তু একটা মোবাইলে দেখা যায় 45 মিনিট আগে আসরের নামাজটা আযান দেওয়া হয়। এটা কি ঠিক আছে কিনা? ধন্যবাদ।
আরেকটা প্রশ্ন আছে, জি, সেটা হলো মহিলারা পায়ে মোজা পরে কি নামাজ পড়তে হবে নাকি না মোজা ছাড়া পড়লে চলবে? এই দুটোই। ধন্যবাদ। আপনি প্রথম প্রশ্ন করেছেন যে পত্রিকা আসরের নামাজের সময় দেওয়া হয় 4:05 এবং আরেকটি আপনি অ্যাপে দেখেছেন যে আজান আরও 45 মিনিট আগে হয়, কোনটা ঠিক? ধন্যবাদ। আপনি পত্রিকার যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা হচ্ছে আজানের ওয়াক্ত মানে শুরু নিয়ে, আসরের সালাতের কথা বলছেন, আসরের সালাতের ওয়াক্ত শুরু নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। সে আলোকে সম্ভবত পত্রিকার এই যে টাইমিংটা দেওয়া আছে সেই টাইমটা হচ্ছে মানে আমাদের দেশে যেহেতু অধিকাংশ লোক হানাফি মাযহাবের অনুসরণ করে থাকে, হানাফি স্কুল অফ থটের আলোকে হয়তো তারা 4:05 বলেছে, তবে এটা 4:05ও সঠিক নয়, মানে এটাও আরও আগে হবে যদি হানাফি স্কুল অফ থট অনুযায়ী যথার্থ নয়। এটি একটা গবেষণা, এই গবেষণাটি অনেক পুরাতন, এই গবেষণাটি করেছিলেন আমাদের ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মাওলানা ছিলেন, একসময় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে তিনি খতিব ছিলেন, মুফতি আমুল হাসান আল মুজাদ্দিদ আল বরকতি রাহিমাহুল্লাহ তাআলা। তার এই গবেষণার আলোকে মূলত এটা এখন পরিচালিত হচ্ছে। যেহেতু সময়ের ব্যবধানে এই বিষয়গুলো আরও গবেষণা হওয়া দরকার, আমি মনে করে থাকি যে সংশ্লিষ্ট যারা আছেন তারা এই বিষয়ে আরও গবেষণা করে স্পষ্ট করার জন্য চেষ্টা করবেন, কারণ এই যে টাইমিংটা, এই টাইমিংয়ের মধ্যে যথেষ্ট বিচ্যুতি রয়েছে। হানাফি স্কুল অফ থট অনুযায়ী বিচ্যুতি রয়েছে, গবেষণার অনেক সুযোগ রয়েছে। বাকি এই গবেষণাটাও মানে আমি উপেক্ষা করছি না, এটা একটা গবেষণা উপেক্ষা করছি না। বাকি আপনি যেটা বলেছেন যে মোবাইলে এর আগে আজান দেওয়া হয়ে থাকে, হ্যাঁ অবশ্যই এই মাসআলার মধ্যে আমি বলেছি দ্বিমত রয়েছে। জুমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে আসরের সালাতের ওয়াক্ত হয়ে যায় এর আরও অন্তপক্ষে 1 ঘন্টা আগে, এর প্রায় কাছাকাছি 1 ঘন্টা আগে। যখন বর্তমানে 3:10 অথবা 11 আসরের সালাতের ওয়াক্ত হয়ে যায় মর্মে মানে ওলামায়ে কেরামের বক্তব্য রয়েছে। এবং সেই এই তাকওয়িমটা মানে এই যে টাইমিংটা, এই টাইমিংটা আপনারা দেখতে পাবেন উম্মুল কোরা যেই বর্তমান উম্মুল কোরা যে ওয়েবসাইট আছে যেটা সৌদি আরবে সারা পৃথিবীর টাইমিংটা সেখানে শো করা হয়ে থাকে, সেখানে আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে ওই টাইমিংটা আপনি পেয়ে যাবেন আসরের সালাতের ব্যাপারে, সেখানে স্পষ্ট টাইমিং দেওয়া রয়েছে। সেই আলোকেও কেউ যদি তিনি সালাত আদায় করেন, সালাত আদায় করতে পারবেন। কারণ এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত থাকলেও আমরা জানি মানে হানাফি মাযহাবেরই 2জন ইমাম, মাযহাবের সবচেয়ে নির্ভরযোগ্য 2জন ইমাম যাদেরকে মাযহাবের উলামায়ে কেরামগণ মুজতাহিদ মুতলাক বলেছেন, মাযহাবের উলামায়ে কেরামগণ মুজতাহিদ মুতলাক বলেছেন, মানে মুজতাহিদ মানে এরাও মুজতাহিদ। তার মধ্যে ইমাম আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আল আনসারী রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহু তাআলা, দুজনেই আবু হানিফা রাহমাতুল্লাহ ছাত্র, এবং দুজনেই বলেছেন যে উত্তম হচ্ছে এটাকে মানে এক মেসেল শেষ হয়ে যাওয়ার পরেই এই ওয়াক্তটাকে নির্ধারণ করে নেওয়া, ওয়াক্তটা এক মেসেল শেষ হয়ে যাওয়ার পরেই আসর ওয়াক্ত দাখিল হয়ে যাবে। এই দুজনের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে এই মাসআলার মধ্যে ফিকহুল হানাফিতেই সরাসরি কী রয়েছে, ইখতিলাফ রয়েছে। সুতরাং ইখতিলাফ করে সালাতের ওয়াক্ত ডিলে করা, যদি কোনো কারণে সালাতের ওয়াক্ত চলেই যায়, ফলে আমরা দেখেছি আল ওয়াহিদ আল বুরহানি সহ হানাফি মাযহাবের একদল উলামায়ে কেরামগণ একথা উল্লেখ করেছেন যে কোনোভাবেই উচিত নয় যে জোহরের সালাতকে এক মিছিল থেকে ডিলে করে নিয়ে যাবে পেছনের দিকে, মানে দ্বিতীয় মিছিলের মধ্যে নিয়ে যাবে, দ্বিতীয় মানে ছায়ার মধ্যে নিয়ে যাবে, সূর্যের সাথে এটার অবস্থা কি 1 গুণ হবে না 2 গুণ হবে, এটা নিয়ে পার্থক্য যে 1 মিছিল মানে 1 গুণ, 2 মিছিল মানে 2 গুণ। তো এই যে মানে এই কথা তারা কিন্তু তাদের এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ফিকহের মধ্যে উল্লেখ করেছেন যে কোনোভাবে উচিত দ্বিতীয় মিছিলের মধ্যে নিয়ে যাবে, কারণ দ্বিতীয় মিছিলটা বিতর্কিত। সুতরাং এই দিক থেকে দেখা যাচ্ছে যে মানে এটি কিন্তু মাযহাবের উলামায়ে কেরামের বক্তব্য। তাই এই বিষয়টি আমি মনে করে থাকি যে যেহেতু সালাতের সাথে জড়িত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সালাতের হাদিসগুলোকে আমরা একসাথ করি তাহলে আমাদের কাছে প্রমাণিত হবে একেবারে সরিহ সহিহ, একেবারে বিশুদ্ধ, একেবারে সুস্পষ্ট বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মিসালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত শুরু করে দিয়েছেন। দ্বিতীয় মিসাল শেষ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত শুরু করেছেন না, এক মিসাল শেষ হয়ে যাওয়ার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত শুরু করে দিয়েছেন।
যেহেতু সহি সরি সুস্পষ্ট বর্ণনা রয়েছে, এ নিয়ে আমার মনে হচ্ছে যেন হাদিসের সাথে ইজতিহাদকে সাংঘর্ষিক করার কোনো সুযোগ নেই। তারপরে ওলামায়ে কেরামের ইজতিহাদ হিসেবে আমরা এটাকে সম্মান করে বলছি যে যদি কেউ অনুসরণ করে তিনি করতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও একটি প্রশ্ন করেছেন, মহিলারা যখন নামাজ আদায় করবেন তখন কি তাদের পায়ে মোজা পরে নামাজ আদায় করতে হবে? না, মোজা পরার প্রয়োজন নেই। তারা তাদের গাউন বা তাদের যেই সালোয়ার আছে অথবা পরনে যে পোশাক আছে অথবা গায়ে যে পোশাক আছে সেটাকে এমনভাবে ছেড়ে দিবে যে যাতে করে পায়ের উপরি অংশ ঢেকে যায় সালাতের মধ্যে, তাহলেই তাদের সালাত হয়ে যাবে। এই মাসআলাতে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বাকি এর জন্য মোজা পড়তে হবে অথবা আরও আরও বাড়াবাড়িতে যেতে হবে, এই কথাটি যথার্থ বা সঠিক নয়। মোজা পরা এখানে কোনো বাধ্যতামূলক বিষয় নয়, কেউ যদি চান পড়তে পারবেন তো। নিষেধ করবে বাধ্যতামূলক হলেই সমস্যা হবে। সহজ পথে থাকতে পারি। আমরা প্রশ্ন নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আমরা আপনি শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি লেলিন বলছি মিরপুর থেকে। জি বলুন। লেলিন বলছি মিরপুর থেকে। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। ইমাম সাহেব যদি জামাতে কেরাত শুরু করে দেন, জি বলুন, তখন কি মুক্তাদি থানা পড়বে অথবা তৃতীয় রাকাত পেলে সেখানে মুক্তাদিকে থানা পড়বে কিনা? আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? জি, ইমাম সাহেব কেরাত শুরু করে দেওয়ার পর মুক্তাদি শুধুমাত্র তাকবীরাতুল ইহরাম বা তাকবীরাত তাহরিমের মাধ্যমে সালাতে দাখিল হয়ে যাবেন, তিনি সানা পড়বেন না, তিনি সানা পড়বেন শুধু আল্লাহু আকবার বলে আল্লাহ দাখিল হয়ে যাবেন। জি, তারপরে কেরাত শ্রবণ করবেন আর কি। জি, আঙ্গিক আলোচনার বিষয় বিপদ মুসিবতে করণীয়। ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হলো বিপদ মুসিবতে করণীয়। আমরা জানি বিপদ মুসিবত এগুলো মানব জীবনের জন্য একটি অপরিহার্য অংশ। এখান থেকে কোনো ব্যক্তি নিজেকে পরিপূর্ণরূপে একেবারে মুক্ত রাখার এবং বিপদ মুসিবত থেকে শান্তিময় হয়ে জীবনযাপন করা, এটা কোনোভাবেই সম্ভব না, পৃথিবীতে সম্ভব নয়। এই পৃথিবীতে সম্ভব নয়। এক্ষেত্রে আমরা যে পথ দিয়ে অতিক্রম করি সেটা হচ্ছে এই, যখনই কোনো বিপদ মুসিবত, যখনই কোনো বালা মুসিবত আসে, তখন প্রথমে আমরা এক নম্বর যে কাজ করি সেটা হচ্ছে প্রথমে যে সমস্ত আসবাব রয়েছে, উপায় উপকরণ আছে, বাহ্যিক যেই দিকগুলো আছে, আমরা এগুলোকে দোষারোপ করার চেষ্টা করি। যেমন আপনি যদি কোনো কারণে গাড়িতে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, তখন ড্রাইভারকে আপনি দোষারোপ করা শুরু করেন। এটা জাস্ট উদাহরণ দিচ্ছি, ব্লেমের মতো। তখন আমরা আসবাবগুলোকে আমরা দোষারোপ করার জন্য চেষ্টা করি। আসবাবকে দোষারোপ করেও দেখা যায় যে মানসিক প্রশান্তি পাওয়া যায় না। এবার কোথায় যায়? এবার তিনি আসেন, নিজেকে তিনি তিরস্কার করেন, নিজের উপর নিজে অনেক দোষ নিয়ে আসেন। হ্যাঁ, অনেক দোষ নিয়ে আসেন, নিজের উপর দোষ এনেও তিনি খুব শান্ত হন না। এটাই হচ্ছে মূলত দাজর, এটা হলো অস্থিরতা। নিজের উপর দোষ এনেও তিনি শান্তি হন না, তার মধ্যে ধৈর্য, প্রশান্তি অথবা সহিষ্ণুতা আসে না। এবার তিনি আল্লাহ তাআলাকে ব্লেম করা শুরু করেন, না আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করা শুরু করেন যে আল্লাহ তাআলা আর দেখল না, আমাকেই দেখেছে, আমাকেই মুসিবত দিয়েছে, আমার উপরে তো বড় বিপদ, আমি কি করেছি, বিপদ চাপিয়ে দিয়েছে, আমি তো এই করি। মনে হয় যেন আল্লাহর উপর অনুগ্রহ করেছেন তিনি অনেক, কিন্তু আল্লাহ তাআলা তার উপর জুলুম করেছেন, অথচ তিনি জানেন। এবং প্রত্যেকটি ঈমানদার ব্যক্তি অপরিহার্য জানা সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর জুলুমকে হারাম করেছেন, তিনি জুলুম করেন না। এটা জানার পরে যদি কোনো ঈমানদার ব্যক্তি এই ধারণা করে থাকে, তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ব্লেম করলেন। আল্লাহ তাআলাকে ব্লেম করার সাথে 4 নম্বর যে স্টেজে চলে যায় সেটা হচ্ছে তাকদীর নিয়ে বাড়াবাড়ি করেন। আরে বাক্যটা এত খারাপ, মনে হচ্ছে যেন তিনি তাকদীরের বিষয়টি জানতেন, তার তাকদীরের কারণেই সব দোষ, যত দোষ সবটাই তাকদীরের দোষ, ভাগ্যের উপর চাপ দেওয়া শুরু করেন। এই কাজগুলো, এগুলো ঈমানদার ব্যক্তিদের করণীয় নয়, খেয়াল রাখতে হবে।
ইমানদার ব্যক্তিগণ এই পথে যাবেন না। ইমানদার ব্যক্তিগণ কোন পথে যাবেন? ইমানদার ব্যক্তিগণ যে পথে যাবেন সেটা হচ্ছে যে কোনো মুসিবতের প্রথমেই ইমানদার ব্যক্তিগণ নিজেদের মূল যেই বক্তব্য রয়েছে সেই বক্তব্যে ফিরে আসবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথম হচ্ছে যে আমরা তো আল্লাহর জন্য, আমার এই যে যত কিছু আছে, যত কাজ আছে, এটা কোনোটাই আল্লাহ তাআলার সন্তুষ্টির বাইরে কিছুই নেই। যেটা হয়ে গিয়েছে চেষ্টা করেছি আল্লাহর জন্য করতে, হয়তো ভুল হয়ে গিয়েছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। যখন আপনি এই চেতনায় আসবেন তখন দেখবেন যে আপনি এত ব্লেমের যাবেন না, এত দোষারোপ করবেন না, কারোর প্রতি আপনার আক্ষেপ থাকবে না, মানে যিনি ক্ষতি করেছেন তার প্রতিও আক্ষেপ থাকবে না। এটা খেয়াল রাখতে হবে যে প্রথমেই তিনি এই চিন্তা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে পরিপূর্ণরূপে সুপর্দ করে দেয়া, নিজেকে পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে দেয়া। দ্বিতীয় নম্বর যে কাজটি বিপদ এবং মুসিবতের মধ্যে ফাসাবরুন জামিল, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কত বড় মুসিবতের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে তার অত্যন্ত প্রিয়ভাজন সন্তান, মানে শেষ পর্যন্ত সন্তান মানে বলেছে যে বাঘে খেয়ে ফেলেছি, কোথায় চলে গেছে, সন্তানের মানে অস্তিত্ব চলে গিয়েছে, কত মানে বড় মুসিবতের মধ্যে পড়ে গিয়েছেন। কিন্তু তারপরে অবস্থানটা কি? সাবরুন জামিল, ধৈর্য, সুন্দরতম ধৈর্যের মাধ্যমে এটাকে অবশ্যই মেনে নিতে হবে। ধৈর্যটা এখানে খুবই ইম্পর্টেন্ট। যদি কোনো ব্যক্তি ধৈর্যহারা হয়ে যায় তাহলে কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের কথা বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। তাদের জন্য দ্বিতীয় যে করণীয়, সেই করণীয় হচ্ছে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। 3 নম্বর যে করণীয়, সেই করণীয় হচ্ছে আল কাদা ওয়ার রিদা, আর রিদা বিকাদা ইল্লাহি ওয়া কাদারিহি, আল্লাহ তাআলার যেই কাদা এবং ফয়সালা রয়েছে, তাকদীর রয়েছে, এর উপর নিজেকে সন্তুষ্ট করতে হবে যে না, আমার জন্য কোনো কল্যাণ নিহিত আছে, নাহলে আমাকে মানে এটি কোনোভাবেই আক্রান্ত করতে পারে না। বিপদ তো আমার মর্যাদা উন্নীত করতে পারে, আমার গুনাহ মাফ হতে পারে, এর জন্য আল্লাহর পক্ষ থেকে আমার সুনির্দিষ্ট কোনো কল্যাণ আছে। এটাকে এই যে মানে আল্লাহর পক্ষ থেকে যে নির্ধারণী রয়েছে, যে কাদা রয়েছে, ফয়সালা রয়েছে, সেই ফয়সালাটাকে পরিপূর্ণরূপে প্রশান্ত চিত্তে সেটাকে মেনে নিতে হবে। মেনে নিতে পারলে আমরা দেখব যে মানে আল্লাহর বান্দা হিসেবে তিনি ঈমানের যে দাবি রয়েছে সেই দাবিটাকে তিনি পূরণ করতে পারবেন। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আরো কথা শুনবো। প্রিয় দর্শক, পরবর্তী পর্যায়ে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি ঢাকা থেকে মঞ্জুরুল আহসান বলছি। জি ভাইয়া বলুন। জি ভাইয়া, আমার প্রশ্ন, জিনরা কতদিন বাঁচে এবং জিনদের কি, তাদের কি মারা গেলে তাদের কি জানাজা হয় কিনা? জি, আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। জিন প্রসঙ্গে আপনার প্রশ্ন, জিনদের আয়ু কতদিন এবং ইন্তেকালের পরে তাদের কি জানাজা হয়? ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে এই ভাইয়ের এই প্রশ্নে আদৌ কোনো ফায়দা আছে কিনা, কৌতূহল আছে। হ্যাঁ, কৌতূহল অপ্রয়োজনীয় প্রশ্ন। খেয়াল রাখতে হবে যে আমাদের মূল্যবান সময় যেন আমরা অপ্রয়োজনীয় ফালতু কাজে নষ্ট না করি, সে বিষয়টি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে জিন এবং ইনসান দুজনেরই হায়াতের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন যে আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা ৭০, যে আমার উম্মতের বয়সের সীমারেখা হচ্ছে ৬০ থেকে ৭০-এর মাঝে। এখানে উম্মতের মধ্যে এর মধ্যে মিনাল ইনসি ওয়াল জিন, জিন এবং ইনসান দুইটাই রয়েছে। সুতরাং এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে এটাই হবে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যে হায়াতের বিষয়টি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আপনি আপনার হায়াত সম্পর্কে জানেন না, আমি আমার হায়াত সম্পর্কে জানি না, সুতরাং কীভাবে আমি বলবো যে জিনদের কত বছরের বয়স? এই মধ্যে মানে প্রত্যেকেরই বয়সের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীর রয়েছে, নির্ধারণী রয়েছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে কমন যে বক্তব্যটি রাসূলুল্লাহ সাধারণভাবে 60 থেকে 70, কম হতে পারে, বেশি হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে। রাসূলুল্লাহ যেমন এর মধ্যে অনেকে আসে 100 বছর অতিক্রম করে যাচ্ছেন, সেটা ব্যতিক্রম, সেটা খবর হয়, ব্যতিক্রম হয়ে যায়। জি, কিন্তু মানে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আর বাকি হচ্ছে অবশ্যই মুসলিম হলে তাদের জানাজা এবং ইসলামী যে হাকাম রয়েছে সে হাকাম অবশ্যই তারা অনুসরণ করবে, কারণ জিনদের মধ্যে মুসলিমও রয়েছে
অমুসলিম এবং শয়তানও রয়েছে মানুষের মতোই। জি, মানুষের মতো। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মিজানুর রহমান বলছিলাম। জি বলুন। আমার কোশ্চেন হচ্ছে, বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরি একটা সরকারি ব্যাংক, এই ব্যাংকে মহিলারা চাকরি করলে এটা কোনো বৈধতা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ কৃষি ব্যাংকে মহিলারা চাকরি করলে এই চাকরির কোনো বৈধতা আছে কিনা, এই তো প্রশ্ন, তাই না? পেয়েছেন তো? মহিলাদের চাকরির মাসালা নয়, মানে এখানে মাসালা হচ্ছে অন্যটি। সেটা হচ্ছে এই, মানে সুদী যে ব্যাংকগুলো রয়েছে, ট্রেডিশনাল বা কনভেনশনাল যে ব্যাংকিং সিস্টেম রয়েছে, এতে সুদ আদান প্রদান করা হয়ে থাকে এবং সমস্ত কাজগুলো সুদের ভিত্তিতে করা হয়ে থাকে। সুতরাং এর সাথে ইমানদার ব্যক্তিগণ নিজেদেরকে কোনোভাবে জড়াতে পারবেন না, মহিলা হোক পুরুষ হোক মহিলা হোক যেই হোক না কেন। জি, বিষয়টা আসলে মহিলার সাথে জড়িত না, মহিলার সাথে জড়িত নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি সংবদ্ধ কারণে আমার পরিচয়টা গোপন রাখছি আর কি। ঠিক আছে, আপনি প্রশ্নটি করুন। জি, আমি হচ্ছে একজন খ্রিস্টান ধর্ম অনুসারী ছিলাম আর কি। জি জি, তো আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, ইসলামের প্রতি বিশ্বাস রেখে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করছি। জি, কিন্তু আমার পরিবার, মানে আমার ওয়াইফ, আমার সন্তান, আমার মা, তারা এই জিনিসটা থেকে মানে বঞ্চিত আর কি, তারা বিশ্বাস করে না আর কি। জি, তো এই এখন আমি যে গোপনে ইবাদত করি, সুযোগ সময় মতো আমি নামাজ পড়ি, কিন্তু আমার স্ত্রী যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, সেই ক্ষেত্রে আমি তার সাথে কি সংসার করতে পারবো কিনা, অথবা মানে কিভাবে কি মানে তার সাথে সম্বন্ধ রাখতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। উনি খ্রিস্টান ধর্ম থেকে ইসলামে দীক্ষিত হয়েছেন, গ্রহণ করেছেন। পরিবার বিশ্বাসী নয়, স্ত্রীও বিশ্বাসী নয়, উনি গোপনে ইবাদত করেন। এখন উনি পরিবার অর্থাৎ স্ত্রীর সাথে কিভাবে উনি থাকবেন বা কিভাবে সংসার করবেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, আপনি যে ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার বিষয়টি, ইসলামের মৌলিক দুটি দাবি রয়েছে। একটা দাবি হচ্ছে স্বীকৃতি দেয়া, একটা দাবি হচ্ছে ইসলামের অনুশাসন যেগুলো পালন করা অপরিহার্য সেগুলো পালন করা। শুধুমাত্র ইসলাম গ্রহণ করেছি মুখে বললেই যথেষ্ট নয়, তাই এই স্বীকৃতির বিষয়টি স্পষ্ট হতে হবে। ইসলাম গ্রহণ করেছি এই কথা যথেষ্ট নয়, বরং এই স্বীকৃতি আপনি যে দিয়েছেন সেটা আপনার সুস্পষ্ট থাকতে হবে। এক্ষেত্রে আপনি হয়তো আস্তে আস্তে সেটা ফ্যামিলিকে স্পষ্ট করতে পারেন, অথবা আপনি জানিয়ে দিতে পারেন। আর যেহেতু তারা খ্রিস্টান, তাদের সাথে আপনার সম্পর্ক রক্ষা করতে, সম্পর্ক কন্টিনিউ করতেও ইসলামী শরিয়া অনুযায়ী বাধা নেই, না জায়েজ সম্পর্ক রাখতে পারবেন যেহেতু আহলে কিতাব বা খ্রিস্টান। কিন্তু তাদেরকে ইসলামের দিকে আহ্বান করা আপনার দায়িত্ব। কারণ আপনি তো জানেন যে তারা যেই দিকে দাবিত হচ্ছে ইসলামের পথ নয়, শান্তির পথ নয়, যে জাহান্নামের পথ। তাই এই পথ থেকে তাদেরকে উদ্ধার করার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন। শুধু আপনি গোপনে গোপনে ইসলাম গ্রহণ করলেন আর পরিবার পরিজন যারা আছে তারা ইসলাম থেকে মাহরুম হয়ে গেল, এমনটি করলে চলবে না। ইসলামের সৌন্দর্যের বিষয়টি মুসলিমগণ প্রকাশ করাটা এটা অপরিহার্য একটি বিষয়। অন্যথায় তাহলে গোপনে গোপনে ইসলাম গ্রহণ, সবাই গোপনে গোপনে ইসলামের কথা বলবে, ইসলাম তো আসলে প্রকাশিত হবে না। তাই ইসলামের মৌলিক বিষয় হচ্ছে স্বীকৃতি। মানে আমরা ইমানের যখন পরিচয় পাবো, ইমানের মূল কথা হচ্ছে কিন্তু স্বীকৃতি। এই স্বীকৃতিটা আপনার কাছ থেকে স্পষ্ট হতে হবে। এখানে মনে হচ্ছে যেন কিছু ভুল আছে, তবে আহলে কিতাব হিসেবে, খ্রিস্টান হিসেবে তাদের সাথে সম্পর্ক কন্টিনিউ করতে ইসলামী শরিয়া অনুযায়ী কোনো বাধা নেই। আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়টি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল, ওই সন্তানের আকিকার ব্যাপারে, মানে একটা গরু দিয়ে একের অধিক পোলাপানকে আকিকা করা যাবে কিনা, আর অনেকে আকিকা করেন কোরবানির সাথে সংযুক্ত করে, এটা জায়েজ হবে কিনা, আমার এই দুটি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? পেয়েছি, আমরা এই প্রশ্নের উত্তর বহুবার দিয়েছি। সুতরাং আমার মনে হচ্ছে এই ভাই হয়তো প্রশ্নের উত্তরগুলো দেখে নিলেই পেয়ে যেতেন। যাই হোক, সন্তানের আকিকা একটি গরু দিয়ে একাধিক
মানে সন্তানের আকিকা দেওয়া জায়েজ নেই। একটি গরু দিয়ে একজনই শুধুমাত্র আকিকা দিতে পারবেন, কারণ এখানে হচ্ছে নাফসুন আন নাফসিন, একটা প্রাণের পরিবর্তে আরেকটি প্রাণ। সুতরাং এই আকিকার বিষয়টি ইউআক্কু আনহু ইয়াউমা সাবিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন এই আকিকা হবে প্রাণের বিনিময়ে প্রাণ। সুতরাং একটি গরুতে একাধিক আকিকা শরিক হতে পারবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার ক্ষেত্রে শেয়ারিংয়ের কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। এটি যদি কেউ বলে থাকেন এটা পরিপূর্ণ ইজতিহাদের বিষয়। ঠিক তেমনি পরবর্তী মাসআলাটাও, সেটা হচ্ছে কোরবানির সাথে আকিকাকে শরিক করা। না, কোরবানি একটি বিষয়, আকিকা আরেকটি বিষয়, দুইটার মাকসাদ অবজেক্ট আলাদা। সুতরাং এক্ষেত্রে আলেমদের ইজতিহাদ থাকলেও ইজতিহাদটি যথার্থ নয়, হাদিস ভিত্তিক নয়, দলিল ভিত্তিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল ভিত্তিক বক্তব্য হচ্ছে সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন আকিকার ক্ষেত্রে, সেটাই নির্দিষ্ট দুইটা বলে দিয়েছেন যে আনিল গোলামি শাতানি মুতাকাফিআতানি। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি না বলতেন তাহলে বোঝা যেত যে এখানে হয়তো কোনো স্কোপ আছে, সুযোগ আছে। ও আনিল জারিয়াতি শাতুন ওয়াহিদা, আর যদি মেয়ে হয় থাকে, মেয়ে সন্তান হয়ে থাকে, তার পক্ষ থেকে একটি ছাগল নির্দিষ্ট করা আছে। সুতরাং যে বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন, এটা নিজেদের গবেষণার মাধ্যমে এটাকে পরিবর্তন করার বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, অথবা সাহাবীদের আমল দ্বারাও এভাবে সুস্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমরা আকিকা প্রসঙ্গে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে যে মাথায় যদি তেল থাকে তাহলে কি ওযু করলে মাথা করলে ওযুটা হবে নাকি? মাথা কি থাকলে? তেল দেওয়া থাকলে। মাথার তেল? জি জি। আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমি দেখেছি কিছু মানুষ যারা মনে করেন কবরস্থানে কাজ করে, মাটিটা ঠিক করা, ওনারা কবরস্থানে ওখানেই নামাজ পড়েছে, মানে পশ্চিম দিকে সেখানে কবর নেই, বাট ডানে বামে কবর আছে। ওভাবে কি নামাজ হবে নাকি? ধন্যবাদ আপনাকে। আমার প্রথম প্রশ্ন, মাথায় তেল থাকলে সে অবস্থায় ওযু করলে ওযু হবে? হ্যাঁ, তেলের সাথে উজুর কোনো সম্পর্ক নেই। মাথা মাসে করতে বলা হয়েছে, সুতরাং মাথার মাসে করলেই আপনার উজু হয়ে যাবে। তেলের সাথে এর কোনো সম্পর্ক নেই, এতে মাসের কোনো অসুবিধা তেল এখানে কোনো প্রতিবন্ধক না, প্রতিবন্ধক নয়, মাসে করতে কোনো বাধা নেই। আরেকটি প্রশ্ন করেছেন, কবরস্থান যারা কাজ করে কবর খোঁড়েন তারা সেখানে নামাজ পড়েন, তাদের নামাজ কি হবে? হ্যাঁ, তাদের জন্য নামাজ হয়ে যাবে লিল হাজা, প্রয়োজনের কারণে। কারণ হচ্ছে তারা নামাজ পড়বে কোথায়? তারা নামাজ পড়তে পারবে না, যেহেতু তারা কাজের সাথে জড়িত, কবরস্থানের কাজের সাথে জড়িত। তাই কবরস্থানের পাশে যদি ছোট কোনো মসজিদ থাকে সেখানে তারা সালাত আদায় করতে পারবেন, অথবা কবরস্থানের ভেতরে যদি মানে সামনে কবর না থাকে, তারা যদি হ্যাঁ সালাতের জন্য একটা জায়গা করে নিয়ে সালাত আদায় করে থাকেন, এই সালাত হয়ে যাবে। এটা হচ্ছে লিল হাজা, এটা মসজিদ হিসেবে বিবেচিত হবে না। খেয়াল রাখতে, এটা মসজিদ হবে না, কিন্তু এখানে সালাত আদায় করলে সালাত বাস্তব প্রয়োজনে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রশ্নের আপনি লাইনে আছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটাগাং থেকে শামসুন নাহার বলছি। জি বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমি 4 রাকাত নামাজের ক্ষেত্রে ভুল করে দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতুর পরে দেখা যাচ্ছে যে মানে শেষ বৈঠকের মতো সালাম ফিরিয়ে নামাজ শেষ করে ফেললাম। এরপরে মনে হলো আমি তো দ্বিতীয় রাকাতে বসে আছি, তো এক্ষেত্রে আমি কি করতে পারি? জি, মানে আমি নামাজটা কিভাবে পড়ব? প্রথম থেকে কি আবার শুরু করব? আপনার প্রশ্ন পেয়েছি। আপনি কি আর কোনো প্রশ্ন আছে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে টিকটিকি মারার ব্যাপারে কি হাদিসে কোনো নির্দেশনা আছে? টিকটিকি মারা? জি, টিকটিকি মেরে ফেলতে হবে এরকম কোনো নির্দেশনা আছে যে? ধন্যবাদ। মল ক্ষতিকর। ধন্যবাদ আপনাকে। 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতে পরে আপনি সালাম ফিরিয়ে ফেলেছেন, এখন কি করবেন উনি? 2 রাকাতে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন, তাহলে আপনার যখন মনে পড়বে সাথে সাথে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আর 2 রাকাত পূর্ণ করবেন। 2 রাকাত পূর্ণ করার পরে আপনি সাজদায়ে সাহু দিতে পারেন, আর সাজদায়ে সাহু না দিলেও কোনো অসুবিধা নেই। সাজদায়ে সাহু না দিলেও আপনার সালাত হয়ে যাবে। 2 রাকাত আপনি পূর্ণ করে স্বাভাবিক নিয়ম অনুযায়ী এই 2 রাকাত আপনি শেষ করবেন। সেক্ষেত্রে একদল উলামায়ে কেরাম সাজদায়ে সাহু দেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন, আবার কেউ কেউ বলেছেন সাজদায়ে সাহু না দিলেও কোনো অসুবিধা নেই, যেহেতু আপনি 2 রাকাত আবার পূর্ণ করে দিয়েছেন। এক্ষেত্রে প্রথম থেকে সালাত আদায় করার বিষয়টি
সঠিক নয়। আরেকটি প্রশ্ন ওনার টিকটিকি মারা প্রসঙ্গে। হ্যাঁ, টিকটিকি মারা এর বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার সহিহে বর্ণনা করেছেন, এখান থেকে বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি মারার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। সেটা টিকটিকির ক্ষতির কারণে। টিকটিকি যেটাকে টিকটিকি আমরা দেখতে পাচ্ছি, এটাকে হাদিসের যে পরিভাষা বলা হয়েছে ওয়াজাগ, ওয়াজাগটা আসলে টিকটিকি নয়। ওয়াজাগ হচ্ছে যেগুলো অনেকটা রক্তিম লাল লালচে টিকটিকির আকারের। কারণ এই যে ওয়াজাগিয়াত একটু বড়, এই যে ওয়াজাগিয়াত যেগুলো আছে, ওয়াজাগিয়াত বলা হয় থাকে মানে এই সাইজের, এটাকে সুলহাফাতও বলা হয় থাকে আরবিতে, যেমন কুমির টাইপের। এটা কি গিরগিটি নাকি? কুমির টাইপের যেগুলো আছে, গিরগিটি একটু বড় হয়, গিরগিটি জাতীয়, মানে কুমির টাইপের যে জিনিসগুলো আছে, এগুলোর মধ্যে আমরা দেখেছি যে প্রাণী জগৎ মানে প্রাণীবিদ্যার মধ্যে যদি আপনি দেখবেন যে এইগুলোর মধ্যেই হায়াতুল হাইওয়ানের মধ্যেও আল্লামা দামিরি রহমতুল্লাহ উল্লেখ করেছেন, আর অনেকে উল্লেখ করেছেন, প্রায় 25 প্রকারের প্রাণী রয়েছে, অনেক প্রাণী রয়েছে, অনেক প্রজাতি রয়েছে। যেমন এর মধ্যে ছোট একটা সাইজ হচ্ছে যেমন গুইসাপ, এর মধ্যে আরেকটা সাইজ রয়েছে একটু বড়, সেটা হচ্ছে সান্ডা। এর মধ্যে আপনি সর্বোচ্চ বড় সাইজ লার্জ, সেটা হচ্ছে কুমির। তো এগুলো কিন্তু সাইজ সবগুলো একই, এটাকে ওয়াজাগিয়াত বলা হয়, সুলহাফিয়াত বলা হয়। হ্যাঁ, এটাকে আরবিতে সুলহাফিয়াত বা ওয়াজাগিয়াত বলা হয় থাকে। সুতরাং মানে এটা আসলে এই যে ওয়াজাগ এর মানে এটা গিরগিটি বা টিকটিকি যেটাই হোক না কেন, যদি মানে এটা এক প্রকারের প্রাণী যেদিকে রাসূলুল্লাহ ইঙ্গিত করেছেন যে এর থেকে এক ধরনের বিষ নিঃসরিত হয়ে থাকে যেগুলো মানুষের জন্য ক্ষতিকর। এই কারণে হয়তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনফর্মড হয়েছেন, কারণ এটা ওহীর মাধ্যমে বলেছেন, এটা আন্দাজের বিষয় নয়। ইনফর্মড হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটাকে মানে হত্যা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। তাই যদি কেউ সেটা করেন, তিনি করতে পারেন, কোনো সন্দেহ নেই। এটি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাটুকু নির্দেশ নয়, মানে অপরিহার্য বিষয় নয়, এটা হচ্ছে নির্দেশনা। সুতরাং এটাকে পালন করাটা বাধ্যতামূলক বা ওয়াজিব ব্যাপারটি এমন নয়, প্রয়োজন বোধে করতে পারবেন বিষাক্ত হওয়ার কারণে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কালবুল আকুর, যে কালো কুকুর যেগুলো মানে পাগলা কুকুরের মতো মানুষের ক্ষতি করে, মানুষের কামড়ায়, সেগুলোর হত্যার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন। এই বিষয়গুলো এখানে ক্ষতির বিষয়টি, হ্যাঁ, এই বিষয়গুলোর অনেক দিক আছে, অনেক দিক রয়েছে, যে দিকগুলোকে বিবেচনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। তবে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে, ঠিকই বলেছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বিপদ মুসিবতে করণীয়। ধন্যবাদ। বিপদ মুসিবতে করণীয় বিষয়টি আমরা কয়েকটা কথা আলোচনা করেছি। এরপরে আরেকটি পয়েন্ট সেটা হলো বিপদ আপদে অস্থির হওয়ার চেয়ে আস-সিকাতু বিল্লাহ, নিজের আস্থাটাকে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিপূর্ণরূপে সম্পৃক্ত করা, এটা হচ্ছে ইমানদার ব্যক্তিদের ইমানের দাবি। এখান থেকে বিচ্যুত হয়ে গেলে কিন্তু আপনি ইমান থেকে বিচ্যুত হয়ে যাবেন। এই জন্য কোনোভাবেই সিকা হারানো যাবে না। মানে আল্লাহর সাথে যে সম্পর্ক রয়েছে, মানে যে আস্থা রয়েছে আল্লাহর প্রতি, যে বিশ্বস্ততা রয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই আমার ক্ষতি হবে এমন কোনো কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে না, এই যে সিকাটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফলে বান্দা তখন কিন্তু অস্থির হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। এর অস্থিরতার এর পরবর্তী যে পয়েন্টটা, সেটা হচ্ছে কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সুধারণা ছাড়া কুধারণা করতে পারবেন না, কারণ এটা ইমানের পরিপন্থী। যদি তিনি মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কুধারণা করেন, তাহলে আল্লাহ তাআলা মানে তার ওই বিপদ আপদটাই তার জন্য মানে বড় ধরনের নেকমা, শাস্তিতে পরিণত করে দেবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আজাবান লিআমরিল মুমিন, যে মুমিন ব্যক্তির কাজের ব্যাপারে মানে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এই, ইন্না আমরাহু কুল্লাহু খায়র, তার সমস্ত কাজের মধ্যেই কল্যাণ। ইন আসাবাতহু সাররা, যদি কোনো কারণে কোনো ভালো কিছু, খুশির বিষয় তাকে কোনো কারণে খুশির কিছু তার কাছে আসে, আক্রান্ত করে বা খুশির বিষয় খবর আসে, তাহলে সে মানে শাকার, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন, বা কানা খাইরান লাহু, সেটা তার জন্য
কল্যাণের বিষয় হয়। কারণ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে অবশ্যই আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাআলা বলেছেন। আর ওয়া ইন আসাবাতু দাররা, যদি কোনো কারণে তার ক্ষতির কোনো কারণ হয়, অনিষ্টের কোনো বিষয় এসে যায়, সবার সে ধৈর্য ধারণ করবে, ধৈর্যের মাধ্যমে ফাকানা খাইরান লাহু, সেটা তার জন্য কল্যাণের বিষয় হবে। তাই ইমানদার ব্যক্তিগণ এই দুইয়ের মাঝে সবর এবং শুকর, সবর এবং শুকর এই দুইয়ের মাঝে যদি থাকতে পারে, তাহলে দেখা যাবে যে তারা বালা মুসিবতে কোনোভাবে মিসগাইডেড হবে না, রাস্তা হারা হবে না, দিশেহারা হবে না, হতাশ হবে না তারা। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি স্যার, লাইনে আছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি সবার থেকে বলছিলাম, আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু বকর। জি বলুন। আমার প্রশ্ন ছিল ইশরাক নামাজ কয় রাকাত এবং এর নিয়ম মানে কেমনে, নিয়ম এবং এর নিয়ম মানে ইশরাক সম্পর্কে, তাই না? জি জি, ইশরাক নামাজ এটা মানে নিয়ম। জি জি, আপনাকে বুঝতে পেরেছি। কয় রাকাত বা নিয়ম। জি, ধন্যবাদ আপনাকে। উনি ইশরাক নামাজ সম্পর্কে জানতে চাচ্ছেন। ধন্যবাদ ভাইকে। প্রথম কথা হচ্ছে ইশরাকের নামাজ কত রাকাত। নফল নামাজ এই জন্য আসলে রাকাত নির্দিষ্ট নেই। আকাল্লু মা ইউতাআব্বাদু বিহি, যেই সর্বনিম্ন মানে যেই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করা হয় থাকে, সেটা হচ্ছে 2 রাকাত। সুতরাং আপনি 2 রাকাত থেকে আরম্ভ করে একদল উলামায়ে কেরাম বলেছেন 8 রাকাত পর্যন্ত পড়তে পারবেন। এটা জুমহুর উলামায়ে কেরাম বক্তব্য। শুধুমাত্র মানে কিছু সংখ্যক উলামায়ে কেরাম বলেছেন যে 12 রাকাত পর্যন্ত পড়তে পারবেন। তাই কেউ যদি 2 রাকাত করে, তিনি 2 রাকাত করে 8 রাকাত পড়েন, সেটাও পারবেন। 2 রাকাত করে 6 রাকাত পড়েন, সেটাও পারবেন। 12 রাকাত পর্যন্ত কেউ কেউ বলেছেন যে পড়তে পারবেন। সুতরাং নফল সালাতের বিষয়ে কিন্তু রাকাত নির্দিষ্ট নেই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে যে বিষয়টি পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে 4 রাকাত পড়তেন। 2 রাকাত করে 4 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। সেক্ষেত্রে যদি কেউ এই 4 রাকাতের আমল করে থাকেন, তিনি করতে পারেন। কিন্তু উম্মে হানি থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছ থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাত আদায় করেছেন, কিন্তু 8 রাকাত আদায় করেছেন। সুতরাং এটাও কিন্তু সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই এক্ষেত্রে 4 রাকাত যদি কেউ কন্টিনিউ করেন, তিনি করতে পারেন। তবে সর্বনিম্ন হচ্ছে 2 রাকাত আদায় করা। বাকি রয়ে গেল যে বিষয়টি, সেটা হচ্ছে ইশরাকের সালাত। সূর্য উদিত হওয়ার পর থেকে, মানে উদিত হওয়ার পরে সূর্য 1 বর্ষা পরিমাণ উপরে উত্তীর্ণ হওয়া, এই সময় থেকে আরম্ভ করে একেবারে সূর্য মধ্যাকাশে আসার আগ সময় পর্যন্ত, মানে এই সময়টুকুর মধ্যে আপনি আদায় করলেই ইশরাকের সালাত আপনার আদায় হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যে বিষয়টি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য উদিত হওয়ার সাথে সাথে আদায় করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদরা রুমহ, 1 বর্ষা পরিমাণ অপেক্ষা করতেন। 1 বর্ষা পরিমাণ উপরের দিকে ওঠা। 1 বর্ষাটা খেয়াল রাখতে হবে, 1 বর্ষা হচ্ছে একদল উলামায়ে কেরাম বলেছেন যে এটা 1.5 মিটারের মতো, আর একদল উলামায়ে কেরাম বলেছেন এটা 1 মিটারের মতো। শেখ মোহাম্মদ সালেহ সামিন রহমতুল্লাহ এটাকে তাকদীর করেছেন সময়ের সাথে। তিনি বলেছেন 10 থেকে 12 মিনিট। তিনি বলেছেন 10 থেকে সূর্য ওঠার পর থেকে 10 থেকে 12 মিনিট। সৌদি আরবে আমরা দেখেছি মক্কার মসজিদুল হারামের মধ্যে এটাকে 14 মিনিট ইন্ডিকেট করেছে। 14 মিনিট ইন্ডিকেট করেছে, 14 মিনিট সময়ে তারা উল্লেখ করেছেন। এরপরে যে বিষয়টি, সেটা হলো এটা নফল নামাজ। নফল নামাজের জন্য সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি যেভাবে সালাতগুলো আদায় করে থাকেন, ঠিক সেভাবেই, সেই নিয়মেই আপনি সালাত আদায় করবেন, 2 রাকাত করে। এর জন্য আলাদা কোনো নিয়ম নেই যে আলাদা স্পেশাল কোনো বৈশিষ্ট্য মণ্ডিত সালাত আদায় করবেন, বরং এটা স্বাভাবিকভাবে যে সালাত আদায় করা হয় থাকে সেই নিয়মই আদায় করবেন। নিয়ত প্রসঙ্গে জানতে চেয়েছেন। হ্যাঁ, নিয়তের বিষয়টি তো শুধুমাত্র আল্লাহু আকবার বলেই নিয়ত, মনের মধ্যে তিনি সালাতুল ইশরাক এর নিয়ত করবেন আর আল্লাহু আকবার বলে আদায় করবেন। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, লাইনে আছেন। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমার নাম নুরুল ইসলাম, ঢাকা থেকে বলছিলাম। যে আমার প্রশ্নটি হলো যে ওই যে সরকার যে প্রণোদনা দিচ্ছে ব্যাংক থেকে, আমি এই টাকাটা নিয়ে কি আমি বিজনেস করতে পারবো? এটা কি আমার জন্য হালাল হবে কিনা? প্রণোদনা? জি জি জি। এই প্রণোদনা কেন দিচ্ছে? এটা হয়তো ব্যাংক থেকে দিচ্ছে। ব্যাংক আমাকে ফোন দিয়ে বললো যে আপনি যদি চান এই লোনটা নিতে পারেন 4% লাভে,
সরকার 4% লাভ নিবে, ইন্টারেস্ট নিবে। তাহলে এই টাকাটা আমি এমনিতে আমার বিজনেসে ইউজ করতে পারবো কিনা, বা এটা আমার জন্য হালাল হবে কিনা? না, আপনাকে প্রণোদনা কেন দিচ্ছে? দিচ্ছে আর কি ব্যবসায়ী মানে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদেরকে মানে এটা সাপোর্টিং এর জন্য আর কি, তাদের বিজনেস যেন ভালোভাবে করতে পারে। ধন্যবাদ আপনাকে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে তো আজকাল লক্ষ্য করা যাচ্ছে করোনা পরিস্থিতির কারণে অনেক ক্ষেত্রে প্রণোদনা দেওয়া হচ্ছে। তো আপনি ব্যবসা করেন, ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি বলেছেন যে 4% সুদে এটা দিচ্ছে প্রণোদনা, তো এই টাকা নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন কিনা, এই তো? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে ভাই যে কথা বলেছেন সেটা সুদভিত্তিক লেনদেন, এটা তো ইসলাম শরীয়তের মধ্যে হারাম। এই মাসালা আমাকে জিজ্ঞেস করতেছেন তিনি কী কারণে, সেটা আমি জানি না। বাকি তিনি এটাও জানেন যে সরকার যে প্রণোদনা দিয়েছেন সেটা ব্যবসায়ের জন্য দিয়েছেন, বিল্ডিং করার জন্য নয়। সুতরাং এই টাকা নিয়ে আপনি বিল্ডিং করতে যাবেন, এটাও আপনার জন্য হারাম। তো আপনি এই মাসালা কী জন্য আমাদের কাছে জিজ্ঞেস করতেছেন? দুইটা বিষয় আপনি জানেন যে এর মধ্যে প্রতারণাও রয়েছে আর এর মধ্যে হারামও রয়েছে, সুদি লেনদেনও রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, লাইনে আছেন? জি লাইনে আছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি পাবনা থেকে শিমু বলছিলাম। জি বলুন। বলুন। আমার প্রথম প্রশ্ন, ইসলামী ব্যাংকে টাকা রাখা যাবে কি? জি। আর দ্বিতীয় প্রশ্ন, আমরা যে বাচ্চাদের মানে কথার গল্প বলে ঘুম পাড়াই বা খাওয়াই, এটা পড়া যাবে কিনা? বাচ্চাদের কি করেন? গল্প, কথার গল্প বা খাওয়াতে গিয়ে না? হ্যাঁ, খাওয়াতে বা ঘুমানোর সময়। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, ইসলামী ব্যাংকে টাকা রাখা যাবে কিনা? এই প্রশ্নের মানে মিনিং কি, আসলে কি বুঝাতে চাইছেন? ওনার কাছে বেশি স্পষ্ট না। ওনার একটা ধারণা যে আমরা তো বলি যে সুদীভিত্তিক ব্যাংকের সাথে লেনদেন না করে ভালো, ইসলামের বক্তব্য সেটাই। এখন ইসলামী ব্যাংকে টাকা রাখা যাবে কিনা, এরকম ওনার একটি প্রশ্ন। প্রশ্নটা আসলে খুবই স্পষ্ট হয়নি। সেটা হচ্ছে কেন এই প্রশ্ন এসেছে, কারণ ইসলামী ব্যাংকিং সিস্টেম যেটা রয়েছে সেই সিস্টেমের মধ্যে কি আছে সেটা আপনি জেনে নিন আগে। জেনে নিলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে ইসলামী ব্যাংকিং সিস্টেম কি আদৌ বৈধ পদ্ধতি কিনা, এর মধ্যে সুদ আছে কিনা। যদি আপনি দুটি জিনিসেই কনফার্ম হতে পারেন যে ইসলামী ব্যাংকিং সিস্টেমটা একটা বৈধ পদ্ধতি এবং এর মধ্যে সুদি কোনো লেনদেন নেই, মানে যে বিষয়টি তারা ইসলামী ব্যাংকিং সিস্টেমে হাইলাইট করতেছেন, যে বিষয়টি তারা তুলে ধরতেছেন যে এটা ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত। সুতরাং সেই বিষয়টি আগে জেনে নেন। আমাদের কাছে এই প্রশ্ন করতেছেন কী জন্য, সেটা জানলেই আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে লেনদেনের পলিসি জানলেই আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে আপনি সেখানে টাকা রাখবেন কি রাখবেন না। কারণ ইসলামী ব্যাংকিং সিস্টেমে আদৌ সুদের কোনো লেনদেন তারা করছেন, তারা এটা স্বীকার করেন না বা এই লেনদেন নেই, এবং এই বিষয়গুলো তারা স্পষ্ট মানে যারা ক্লায়েন্ট আছে তাদেরকে স্পষ্ট করার জন্য চেষ্টাও করে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি বিষয়টি জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন তাদের কাছ থেকে, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে এবং ক্লিয়ার বিষয়টি জানলে আপনি নিজে প্রশান্তির সাথে সেখানে টাকাও লেনদেন করতে পারবেন। আমরা একবার সময়ের শেষ প্রান্তে আরেকটি প্রশ্ন, বাচ্চাদের খাওয়াতে বা ঘুম পাড়াতে গিয়ে মায়েরা গল্প করে থাকেন, উনি বলছেন এটা কি ঠিক আছে কিনা? গল্প করা যায়, কিন্তু সেখানে মিথ্যা কোনো বক্তব্য দিতে পারবেন না অথবা প্রতারণামূলক কোনো কথা আসবে না, কারণ ইসলামী শরীয়তের মধ্যে মিথ্যা এবং প্রতারণা দুইটাই হারাম। সুতরাং এই বিষয়টি যদি না থাকে তাহলে আপনি যে কোনো ধরনের গল্প আপনি করতে পারেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহের রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গার প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম রহমান আরশের উপর উঠেছেন।
কোরআন সুন্নাহ সালফে সালেহীন ও ইমামগণের ভাষ্যের আলোকে মহান আল্লাহর আরশের উপর ওঠা, সব কিছুর উপরে থাকা, সাথে থাকা ও নিকটে থাকার সিফাত তথা গুণ বিষয়ে বিশুদ্ধ আকীদা সহ এই গ্রন্থটি রচিত হয়েছে। আর এই গ্রন্থটি গ্রথিত এবং অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। খুবই গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে কমিউনিটি ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ। যারা এই গ্রন্থটি পেতে চান তারা ফোনে যোগাযোগ করতে পারেন। ফোন নম্বর 01717222429। আবারও বলছি 01717222429। দীর্ঘ সূচিপত্র রয়েছে। আল্লাহ তাআলার নাম ও গুণের ব্যাপারে বিশুদ্ধ আকীদা, আরশ ও কুরসি সংক্রান্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ তাআলা কর্তৃক ইস্তিওয়া আলাল আরশ, আরশের উপর ওঠার প্রমাণ, ইস্তিওয়া শব্দের অর্থ, আল্লাহ তাআলা আরশের উপর ওঠা ও আরশের উপর থাকা এর সপক্ষে আরও কিছু পরোক্ষ প্রমাণ, আরও চমৎকার গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে। রহমান আরশের ওপর উঠেছেন এই গ্রন্থে, যদি সংক্ষেপে কিছু বলতেন। রহমান আরশের উপর উঠেছেন, আর রহমান আলা আরশ ইস্তাওয়া, এটি কোরআন কারীমের একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আমাদের সমাজের মধ্যে একটি বিভ্রান্ত আকীদা রয়েছে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়নি, সাহাবায়ে কেরামদের কাছ থেকে প্রমাণিত হয়নি, তাবিদের কাছ থেকে প্রমাণিত হয়নি, তবে তাবিনদের কাছ থেকে প্রমাণিত হয়নি, আইম্মাতুল ইজতিহাদ যারা ছিলেন তাদের কাছ থেকে প্রমাণিত হয়নি। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। এই যে আকীদাটুকু, এই আকীদাটি এত ভয়ঙ্কর বিভ্রান্ত একটি আকীদা, এটা আমাদেরকে সর্বেশ্বরবাদের দিকে নিয়ে যায়। আমরা অনেকে বিষয় সম্পর্কে জ্ঞান রাখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে 7টি আয়াতের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন তিনি কোথা, তার অবস্থান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এর বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রবণ, এই সব কিছু, এটা কিন্তু সমস্ত জিনিসকে, সমস্ত মাখলুকাতকে আয়ত্ত করে আছে, কোনো সন্দেহ নেই। সুতরাং এই যে মৌলিক আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা রয়েছে, এই আকীদাটি যদি আমাদের সুস্পষ্ট না হয়, তাহলে আমরা কিন্তু আল্লাহ তাআলার জাত সম্পর্কেই, সত্তা সম্পর্কেই আমরা বিভ্রান্ত পথভ্রষ্ট থেকে যাব। ফলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে রচিত একটি কিতাব রয়েছে আল ফিকহুল আবসাত। এই ফিকহুল আবসাতে ইমাম রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বলেছেন, যদি কেউ এই আকীদা পোষণ করেন যে আল্লাহ তাআলা মানে আসমানে আছেন, কিন্তু আমি জানি না আসমান কোথায়, উপরে না নিচে, তাহলেও সে কাফের। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য এটি কোনো ব্যক্তির মানে বক্তব্য বলছি না, যে ইমামের আমরা অনুসরণ করে থাকি তার বক্তব্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তা, তাঁর সত্তা পুরো মাখলুকাতের উপরে, আল উলুল মুতলাক, সমস্ত মাখলুকাতের উপরে তাঁর সত্তার এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে প্রমাণ করেছেন, কোরআনের আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সুতরাং এই বিষয়টি যারা বিতর্ক তৈরি করছেন, বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন ধরনের বিভ্রান্ত কথা বলছেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা অথবা কোরআনের আয়াতগুলোকে যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি। এখানে অনেক বিভ্রাট রয়েছে, এবং সেলেফদের প্রায় আমি দেখেছি যে অনেক মানে সাহাবীদের যুগের বক্তব্যগুলো, তাবিদের যুগের বক্তব্যগুলো, তবে তাবিদের যুগের বক্তব্যগুলো সবগুলোকে একসাথ করে একটা বড় ধরনের সমগ্র একসাথ করা হয়েছে এই বিষয়ে, যেটা প্রমাণ করে যে আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে আমাদের যেই ধারণা রয়েছে, এই ধারণাটি আমরা সত্যিকার ইসলামী আকীদা থেকে নিই নাই, বরং অন্য কালচার থেকে আমরা ইসলামের মধ্যে সেটাকে সংমিশ্রণ ঘটে দিয়েছি, নিয়ে এসেছি। তাই এক্ষেত্রে আমাদেরকে সুস্পষ্ট পরিষ্কার আকীদায় আমাদেরকে আসতে হবে। তাহলে রহমান আরশের উপর থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছেন, তা তো অবশ্যই, কোনো সন্দেহ নেই। তিনি একেবারেই গোটা মাখলুকাতের উপর, ভূপৃষ্ঠ নামার থাকার কোনো প্রয়োজন না, কোনো প্রয়োজন নেই। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা গ্রন্থ পড়ি, প্রতিদিন কিছুটা সময় আমরা ব্যয় করে গ্রন্থ পাঠে আলোকিত হই, তাহলে আমাদের জীবন আলোকিত হবে, পরিবার সমাজ আলোকিত হবে। আসুন আমরা সে পথেই অগ্রসর হই। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম।
আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।